চাঁপাইনবাবগঞ্জে ঈদ আনন্দের রেশ এখনও কাটেনি। বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন উৎসবপ্রেমী মানুষেরা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, ঈদ বিনোদনের কি তথ্য আছে আপনার কাছে, এবং এই বিনোদন পার্কগুলোতে উৎসব মুখর মানুষের পদচারণা কেমন জানাবেন? আমি আছি চাঁপাইনবাবগঞ্জে একটি পার্কে। আজকে মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্টেডিয়ামে উপজেলাগুলোতে বিশাল বিশাল প্রোগ্রাম হচ্ছে, কুচকাওয়াজ হচ্ছে, মাঠ প্রদর্শনী হচ্ছে, খেলাধুলা হচ্ছে। এই কারণে পার্কটিতে আজকে মাত্র সকাল 10টায়, এই 10টার পরেই 11টার সময় কিন্তু উপচে পড়া ভিড় হয়। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 15টি পার্ক আছে, বিনোদন কেন্দ্র আছে। এছাড়া ঐতিহাসিক স্থল, ঐতিহাসিক নিদর্শন আছে, সোনা মসজিদ আছে। এখানে এই জায়গাগুলি প্রতি মুহূর্তে ঈদের টানা 5 দিন ছুটি। এই ছুটির কারণে কিন্তু মানুষ অনেক সময় পেয়েছে। এইদিকে আবার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এখানে মানে 3 দিন ছুটি পাচ্ছে। এই 3 দিন ছুটির পরে যে মানুষের বিনোদনের যে সময় সুযোগ পেয়েছে, এই সময় সুযোগটাতে মানুষ চেষ্টা করছে যে বিনোদন কেন্দ্র করে পরিবার সহ এবং আত্মীয় স্বজনকে দিয়ে ঘোরানোর চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সকাল 10টা হলে এখানে সমাগমটা বেড়েছে। আমরা একজন দর্শনার্থী, আমরা যদি জানতে চাই পার্কের কি অবস্থা এখন, ভিজিটে আপনি আসছেন। পার্কের অবস্থা অনেক ভালো। পার্ক আমি আয়ার আগে আসছি, বেলা 11টার পরে অনেক ভিড় হয়। এখন পার্কের লোক কেবল প্রাক খুললো, এখন পার্কের সমাগম অনেক কম। আর তাছাড়াও এই উপজেলাতে অনেক কয়েকটি পার্ক আছে। জেলার পাশেও আরেকটা সাফিনা পার্ক আছে। সাফিনা পার্কটা অনেক বড় পার্ক। এই পার্কে লোকজন অনেক বেশি। এগুলো মিনি পার্ক হিসাবেও এখানেও লোকজনের অনেক সমারোহ, অনেক লোকজন এখানে উপস্থিত হয় বেলা 11টার পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এটা আমরা আরেকজনের কাছে জানতে চাই, এই পার্কের যিনি তত্ত্বাবধায়ক কাছে মালিক যিনি শাহিদ, এই পার্ক সম্বন্ধে আপনার কয়েকদিনে কেমন কেন্দ্র ছিল? আলহামদুলিল্লাহ, এই পার্কে ভিড় ছিল, অনেকটা লোক সমাগম ছিল। আলহামদুলিল্লাহ, আজকেও আছে, আজকেও হবে। আগামী শুক্র শনিবার ছুটি আছে, সেদিনও হবে ইনশাল্লাহ। আরো হবে। আপনাদের দোয়া কামনা করছি। আমরা সোহেলটা জানতে চাচ্ছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের এটি একটি অংশ, এই অংশ বিশেষে যে চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে উঠছে জমকালো ভিড়। ঈদের টানা 8 দিন ছুটি, স্বাধীনতা দিবস, ঈদের ছুটি, এই কারণে কিন্তু উঠছে পড়া ভিড় শুরু হয়েছে। মানুষ বিনোদনের ঠাকুর কিন্তু শোক সংবাদ হচ্ছে, গতকালকে দোলো দিয়ে এখন পর্যন্ত প্রায় 25 জনের লাশ উদ্ধার করেছে মরদেহ করছে। এ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় 208 জন। মানুষ চায় না যে এই বিনোদন মানুষের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক, পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ বরণ করুক, বিজয় স্বাধীনতা দিবস উৎসব পালন করুক, এইটি প্রত্যাশা মানুষের। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা। আহসান, আপনাকে ধন্যবাদ।